কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে সব ব্যথা ভুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এখনো আমাদের সামনে থেকে অতিবাহিত হয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যেই মাসে আগমন করেছেন এর এক সপ্তাহ আগে থেকে আপনাদেরকে রসুলের আদর্শ আখলাক চরিত্র নিয়ে ওয়াজ করা হয়েছে, যে আমাদের নবী দুনিয়াতে কীরকমভাবে আচরণ করেছে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, আমার নবীর কিভাবে কতটা মুআজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, কেরামত দান করেছিলেন, সবগুলো আপনাদেরকে বলা হয়েছে। বিশ্ব নবীর কেরামত সম্পর্কে, মুআজিজা সম্পর্কে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, নবীরা যে ক্ষমতাগুলো দেখিয়েছেন এগুলোকে বলা হয় মুআজিজা। যারা বলেন এগুলোকে কি বলা হয়? মুআজিজা। আর আল্লাহর ওলিরা যেগুলো ক্ষমতা দেখায় এগুলোকে বলা হয় কেরামত। এগুলোকে কি বলা হয়? কেরামত। আল্লাহর ওলিরা কখনো মুআজিজা দেখাইতে পারে? মুআজিজা এটা আল্লাহ তাআলা স্বয়ং শুধু নবীদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর ওলামায়ে কেরামদের মধ্য হতে যারা আমল করে করে আল্লাহকে রাজি খুশি করাইছে, এদেরকে যে আল্লাহ তাআলা শক্তি দান করেছে, ক্ষমতাগুলো দান করেছে, এগুলোকে বলা হয় কেরামত। এগুলোকে কি বলা হয়? কেরামত। আল্লাহর ওলি যদি জবান থেকে বাহির করে, এখন জমিনে বৃষ্টি নামবে, সাথে সাথে বৃষ্টি হয়ে যায়, এখন জমিনে রোদ নামবে, সাথে সাথে রোদ হয়ে যায়। আল্লাহ তাআলা তিনার জবানটাকে এতটা কবুল করে নিয়েছেন, তার জবান থেকে যেটা বাহির হইতে দেরি, কবুল হইতে কখনো দেরি হয়? এটা আমল থাকতে হবে, আপনার জবানের বরকত থাকতে হবে। বড় বড় ওস্তাদদের কাছে, হুজুরদের কাছে একটু পানি পড়া নেওয়ার জন্য যায়, কিচ্ছু বলা লাগে না, শুধু বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেয়, কাজ হয়ে যায়। মুখের বরকত, মুখের কি বরকত। সত্যি কথা, আল্লাহর কসম, আমি আপনাদের জুমার মসজিদে বসে করছি, আমার কাছে যত মানুষ ফু নেওয়ার জন্য আসে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, কিচ্ছু বলি না, শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, পরের দিন এসে বলে হুজুর কাজ হয়ে গেছে। অহংকারী নয়, এটা একটা মুখের বরকত। আল্লাহ তাআলা আমার জবানকে কবুল করেছে, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরকম সাধারণ মানুষও হইতে পারে, কিন্তু ইবাদত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, হজ থাকতে হবে, এবং আল্লাহ তাআলার নিকটে নফল ইবাদত তাহাজ্জুদ কখনো মিস করা চলবে। তাহাজ্জুদ যেই ব্যক্তি পড়ে, এর সাথে আল্লাহ তাআলার একটা এমনভাবে দিদার হয়, এমনভাবে সম্পর্ক হয়ে যায় যেমন সন্তান মার সাথে সম্পর্ক হয়ে যায়, ছেলে সন্তান মায়ের সাথে যেমন সম্পর্ক হয়, এবং মেয়ে সন্তান পিতার সাথে যেরকম সম্পর্ক হয়, আল্লাহর সাথে বান্দার তাহাজ্জুদ গুজারি বান্দাদের সাথে এরকম একটা সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, পিতারা, ছেলে সন্তানরা কি পিতার সাথে ফ্রি না মাতার সাথে ফ্রি? ছেলে সন্তানরা কিন্তু মায়ের সাথে বেশি ফ্রি।
আবার মেয়ে সন্তানরা পিতার সাথে বেশি ফ্রি না? ছেলে সন্তানরা পিতাকে কিছু বলতে পারে না, মেয়ে সন্তানরা নিজের মাকে কিছু বলতে পারে না, একটা ব্যতিক্রম সম্পর্ক। তো আল্লাহ তাআলা বলেন বান্দার সাথে আমার সম্পর্কটা পিতা সন্তানদের মতো সম্পর্ক হয়ে যায়। তাহাজ্জুদে আমার বান্দা যেটা চায় আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে সেটা দিয়ে দেই, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা তো তাহাজ্জুদ পড়ি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই নবীকে আমার আল্লাহ তাআলা এত ক্ষমতা, এত শক্তি, এত সাহস, এত মুআজিজা দান করেছে, অন্য কোন নবীদেরকে দান করা। হাদিস শরীফের ভিতরে এসেছে কোন কোন নবীকে আল্লাহ তাআলা একটা বালুর কোনা পরিমাণ এলিম দান করেছে। এলিম মানে তো বোঝেন, জ্ঞান দান করেছে একটা বালুর কোনা পরিমাণ। বালুর কোনা কতটুকু হইতে পারে? একটা বালুর দানা পরিমাণ এলিম কোন কোন নবীদেরকে দান করা হয়েছে। কোন কোন নবীদেরকে একটা সর্ষের দানা পরিমাণ এলিম দান করা হয়েছে। কিন্তু আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বিশ্ব নবীকে এমন এলিম দান করা হয়েছে যে পৃথিবীর বুকে যত এলিম রয়েছে একটা বালুর ঠিকির ভেতর থেকে একটা বালু কোনা কতটুকু হইতে পারে? সামান্য না? বিশাল একটা বালুর ঠিকি, অনেক বালু রাখা হয়েছে, সেখান থেকে একটা বালির কোনা যদি আপনি নেন তাহলে ওই বালির ঠিকিটা বুঝতে পারবে যে আপনি একটা কোনা নিয়েছেন। বিশাল একটা মহাসাগর, এখান থেকে যদি আপনি এক গ্লাস পানি তুলে নেন এই সাগরটা কি বুঝতে পারবে যে আপনি এক গ্লাস পানি নিয়েছেন? তার ভিতরে এত পানি রয়েছে, আপনি এক গ্লাস কেন, আপনি যদি একটা টাক ভর্তি পানি নেন তারপরে সাগর বুঝতে পারবে না, কারণ তার মহাদেহ, বিশাল দেহ। এই দেহ থেকে আপনি কি খুলে নিচ্ছেন সে নিজেও টের পাচ্ছে না। তো আল্লাহ তাআলা বলেন একটা বিশাল সাগর থেকে প্রত্যেকটা নবীদেরকে এক গ্লাস করে এলিম দান করা হয়েছে, এক গ্লাস করে তাদেরকে জ্ঞান দান করা হয়েছে। আর পুরা সাগরটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। গোটা একটা বিশ্বের সাগরকে নবীকে এলিম হিসাবে দান করা হয়েছে। নবীর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর বুকে নবী সবার জন্য রহমত, সব কিছুর জন্য নবী রহমত, পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত, সব কিছুর জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন।